হ্যালো গাইস, আমি আশা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সহচর। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো এটা হলো আমাদের কলকাতায় চতুর্থ দিন, আর আজকের হলো দাদার রিসেপশন পার্টি আছে। তো সকাল থেকে প্রচুর কাজ চলছে বাড়িতে, মানে আমাদের পিসিদের ছোট্ট বাড়ি, তো পিসিদের বাড়িতে কাজটা হবে না, হবে হচ্ছে লজেতে, ওখানে কাজ চলছে। তো এইখান থেকে একবার লজে, একবার এখানে, একবার লজে একবার এখানে, মানে যারা কাজ করছে, আমার জামাইবাবু আছে, আমার বাবু, পিসি, দিদিরা সবাই কিন্তু প্রচুর কাজ করছে। তো মানে প্রচুর একটা ব্যস্ততার যেমন আনন্দ, তার সাথে সাথে কাজটাও তো করতে হবে। তো যাই হোক, সকালবেলা আমরা ঘুমটুম দিয়ে উঠে একটু টিফিন করা হয়েছে। এখন যাব সেই লজেতে যারা কাজ করছে তাদেরকে চা দিতে। আর সামনে আমার একটা বৌদি আছে আর একটা দাদার হচ্ছে স্ত্রী, তো ওই বৌদি আর আমি দুজন মিলে যাচ্ছি ওখানে লজের ওখানে চা দিতে। তো চলো আজকের পর্বটা এখান থেকে স্টার্ট করছি, পুরো ভিডিওটা দেখবে। আজকে প্রচুর নাচ গান প্রচুর হবে, ধামাকাদার ভিডিও এই পর্বটা। তো তোমরা অবশ্যই কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, স্ক্রিপ্ট না করে। আশা করছি খুব 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 ভালো লাগবে তোমাদের। তো চলো আর বেশি কথা বলবো না, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। এখন যাবো বাজারেতে, আর আজকের প্রচণ্ড গরম, কলকাতাতে 45 ডিগ্রি। ওফ, মানে রোদে বেরোনো যাচ্ছে না, এতটাই গরম। তো যাই হোক, তবু ছাতা মাথা নিয়ে যাবো। তো চলো এখন আমি যাচ্ছি একটু ওপরে, মান্তুকে, এই আমার বৌদিরা নিচে গেছে, আমি ওপরে যাবো একটু মান্তুকে আর ভাগনাকে ডাকতে, ওদেরকে একটু নিচে নামিয়ে দিয়ে আর আমি যাবো তারপরে চাটা দিতে, তারপরে আরও কাজ আছে। তো চলো, এখনো চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর এটাই হলো সেই রিসেপশনের জায়গা, যেখানে এত সুন্দর করে কিন্তু সাজানো কমপ্লিট। সকাল থেকে কাজ করছে, তাই অনেকটা কাজ কিন্তু এগিয়ে ফেলেছে দুপুরের মধ্যেই। দেখতেই পাচ্ছ, এখনো যেহেতু দুপুর হয়নি, 10টার মধ্যে কিন্তু মোটামুটি অনেকটা কাজ এগিয়ে ফেলেছে যারা কাজ করছিল। আর এটা হলো একদম ভেতরেরটা, দেখতে পাচ্ছ দারুণ কিন্তু ছাতা স্টাইলের প্যান্ডেলটা করেছে, বেশ দারুণ। কিন্তু চারপাশটা ঘুরিয়ে এরকম দেখলে কেমন লাগে বলো তো, বেশ দারুণই লাগছে। তারপরে আমি আর বৌদি দুজনে মিলে দেখো হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি বৌদিদের ট্রলি কিনবে বলে। তো এই রৌদ্রের মধ্যে আমার তো একদমই ভালো লাগছিল না। তারপরে দাদা লাস্টে গাড়ি ধরলো, বললো চল আর হেঁটে লাভ নেই। তো গাড়ি ধরে গিয়ে আমরা এই যে ট্রলি কিনেছি, একটা ঠান্ডা নিয়েছি। আর এই হলো সেই দাদা। তো এই দাদা আর দাদাদের বাড়ি থেকে দেবে বলে ট্রলিটা কিনেছে। আর বৌদি আর আমি এদিক থেকে মানে একটু ঠান্ডা খেতে খেতে বাড়ির দিকে এগোচ্ছি। দাদা হোটেলের কাছে আবার নেমে যাবে, আর আমি আর বৌদি সোজা বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার সবাইকে ডেকে নিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো যতটা পারছি ব্যস্ততার মধ্যেও ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর তোমাদের আরেকটা কথা বললাম না, যে আজকে রিসেপশন আছে, তো সেই জন্য দাদা তো এই ট্রলিটা রিসেপশনে বৌদিদেরকে গিফট দেবে বলে কিনেছে। আমি তখন থেকে শুধু বললাম যে ট্রলি কিনেছে, তো কিসের জন্য কিনেছে সেটা তো তোমাদের বললামই না। এই যে বৌদি, পেছন দিক থেকে তাকাতে পারছিলাম না, সামনের দিক থেকে এখন দেখে দিলাম এই যে বৌদি। আর এখন এই যে ঠান্ডা খেতে খেতে আমরা বাড়ি ফিরছি। মানে আমার যে বৌদি হবে, সে তো তার বাড়ির অসুবিধার জন্য আসতে পারেনি। আমার হাতটা কেটে গেল কতটা, কি করে কাটলো? এই চেনা ভাবে কেটে গেছে, আর এখানে কেটে গেছে। ওটা আমার বৌদি দিয়েছে। দিদি এটা দিয়েছে, বলেছে যে এখন যেরম করেছি দিয়েছি, মনে করার কি আছে। এই খোলো বৌদি, একটু খোলো। এটা বড়দি। রেখে দেবো এখন? আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, খাওয়া দাওয়া করা হয়ে গেল, গেছিলাম খাওয়া দাওয়া করে। এই নিয়ে 5বার 6বার ওই লস থেকে ঘুরলাম, শুধু মাথা খারাপ। তো ওপরে উঠছি, ওখানে বৌদিকে সাজাতে এসছে, যেহেতু একদম টাইম নেই, সাজাতে অনেকটা সময় লাগবে, তাই জন্য বৌদির ঘরে যাচ্ছি। আর গিয়ে আমি একটু রেস্ট নেব, তোমাদের একটু দেখাবো যতটা পারবো। চলো।
তো এসে দেখি বৌদিকে মোটামুটি অনেকটাই সাজানো কমপ্লিট হয়ে গেছে। সেই 2:30 থেকে এসেছিল দিদি সাজাতে, যেহেতু 6টার মধ্যে বৌদিকে রেডি করতে হবে, তো সেই জন্য অনেকটা বেলা থেকেই চলে এসেছিল। আর শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে, মুখে মেকআপও হয়ে গেছে, এখন শুধু চুল বাঁধতে বাকি আছে। তো অবশেষে এটাই হলো আমার বৌদি ভাইয়ের ফাইনাল লুক। দেখতে পাচ্ছ এই যে একদম কিন্তু কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা বিয়ের ভিডিওটা দেখেছো আর এইটা রিসেপশনের ভিডিওটা দেখছো, কেমন লাগছে, কোনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, এতক্ষণ তো বৌদিকে সাজানো হলো, তারপর ওদিকে আমার দিদিরাও রেডি হচ্ছে, আর আমি আর ভোলাদা, এই যে আমি আর ভোলাদা দুজন মিলে এসেছি বৌদিদের খাটটা বাসর করে যে খাটটা হবে সেই খাটটা রেডি করার জন্য। বাড়িগুলো ওই যে ওখানে পড়েছে। ফাইনালি আমাদের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই লাভের মধ্যে আমার দাদা আর বৌদির দুজনেরই নাম লেখা আছে। তো S+R, S দিয়ে সমীর আর R দিয়ে ঋতিকা। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এইভাবে আমরা ছোট্ট করে হালকার উপর থেকে সুন্দর করে এই খাটটা শুধু এরকমই সাজিয়েছি। শুধু এইটুকু না, এরপরে তোমরাই দেখো এই যে খাটের পাশ থেকে একটু রজনীগন্ধা দিয়েছি, আর পাশে একটু রজনীগন্ধা মানে ঝুলি ঝুলি বালিশে আর একটু খাটের চারপাশে দিয়েছি, আর মাঝখানটা এইরকমই করে নর্মালি দিয়েছি। তারপর নিজেও একটু সাজুগুজু করলাম। আমি দিদি এই দেখো সামনে যাচ্ছি এবং বেরিয়ে পড়েছি, অনেকটা লেট হয়েছে। তাড়াহুড়ো করে মানে সবাইকে সাজিয়ে খাট সাজিয়ে আমি নিজে রেডি হয়ে বেরোতেই একদম রাত্রি 9টা করে দিয়েছি। তো বাড়ির লোকই হয়ে লাস্টে যাচ্ছি, সবাই আগে পৌঁছে গেছে। তো চলো তাড়াতাড়ি গিয়ে একদম তারপরে দেখা হচ্ছে।